যারা বাংলাদেশে হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিতে চায় তাদের চিনে রাখবেন। এইবার আসেন জুলাইয়ের একটা গল্প বলি। এখনো পর্যন্ত চিটাগাং মেডিকেলে ভর্তি থাকা সর্বশেষ এবং জুলাইয়ের একমাত্র আহত গাজী মেহেদী হাসান। 5ই আগস্ট মনসুরাবাদে তিনি বায়ুপথে গুলিবিদ্ধ হন। মেহেদীর বিবরণ অনুযায়ী সেই দিন বৃষ্টির মতো গুলি করতেছিল পুলিশ মনসুরাবাদে। আসরের নামাজ পড়ে মাত্র বিজয় মিছিলে নামা মেহেদীকে পেছন থেকে গুলি করা হয়। সেই যে 5ই আগস্ট মাগরিবের ওয়াক্তে তাকে নেওয়া হলো এই হাসপাতালে, আজকে পর্যন্ত ব্যথার যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। যে ভয়াবহ আঘাত মেহেদী পেয়েছে তা থেকে 7 মাসেও মুক্তি পাননি। গত কয়েক মাসের মধ্যে অপারেশন করা হয়েছে 5 বার। এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে। মেহেদীর পায়ুপথ গুলিবিদ্ধ হওয়ায় মলত্যাগের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে নাভির নিচ দিয়ে কৃত্রিম ছিদ্র করে, যাতে শরীরের বর্জ্যগুলো মলাশয়ে না গিয়ে সরাসরি বের হয়ে যায়। কিন্তু বর্জ্যের জীবাণুর কারণে বারবার ইনফেকশন হওয়ায় বারবার অপারেশন করে সেই ছিদ্রকে স্থানান্তর করা হচ্ছে। তার শেষ অপারেশন হয়েছে 27শে ফেব্রুয়ারি। মেহেদী সারাদিনই প্রায় ব্যথায় কাতরাতে থাকেন। সেবার জন্য শিওরে দাঁড়ানো তার একমাত্র মা ছেলের মাথায় আর হাতে একটানা মালিশ করতে থাকেন। মেহেদী পেশায় ছিলেন ড্রাইভার। তার উপার্জনেই পরিবারের খরচ চলত। পুলিশের নৃশংসতায় এই গাজী এমন এক করুণ দশা উপনীত হয়েছে যে তার আসলে উন্নত চিকিৎসারও কোনো সুযোগ নেই। মেহেদীর পায়ুপথ এবং তলপেটে থাকা সেলাইগুলো যতদিন ঠিক না হবে, যতদিন স্বাভাবিক জীবনে সে ফিরে না আসবে, ততদিন এভাবেই সে ছটফটিয়ে দিন কাটিয়ে দেবে। আমরা কি মেহেদীদের বীরত্বের ইতিহাস জাতিকে জানাবো, নাকি দুগ্ধ বিশেষজ্ঞদের হিরো বানায় বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করব? সেই বিচারের ভার আপনাদের উপরেই দিলাম। এই দেশেই 5ই আগস্টের স্বাধীনতা, গণতন্ত্র এবং ন্যায় বিচারের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছিল। আজ সেই স্বপ্ন কিভাবে ধূলিসাৎ হচ্ছে তা আমাদের চারপাশে স্পষ্ট। নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে, সমাজে সহনশীলতা না থাকলে আমাদের নবলব্ধ স্বাধীনতা শুধুই নামমাত্র স্বাধীনতা হয়ে থাকবে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে একদিন বাংলাদেশ সত্যিকার অর্থেই এক নতুন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে, যেখানে মানুষ মানুষকে শাসন করবে অত্যাচারের নামে, ধর্মকে ব্যবহার করবে ক্ষমতার হাতিয়ার হিসেবে, আর ন্যায় বিচার থাকবে কেবল কাগজের পাতায়। আজ সময় এসেছে রুখে দাঁড়ানোর। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ধর্মের নামে এই বাড়াবাড়িকে থামানো, এসবের জন্যই সবাইকে এগিয়ে আসতে হবে, নয়তো ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ইনকিলাব জিন্দাবাদ।